কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এটি শুধুমাত্র একটি মিষ্টিই নয়, হাজারো বছরের পুরনো বাংলাদেশের এক প্রাচীন ঐতিহ্য এবং লাখো কোটি মানুষের ছেলেবেলার আবেগ। বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যারা এখনো এই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা খায়নি, কিন্তু অনেকেই হয়তোবা জানে না এই তিলের খাজা কিভাবে তৈরি হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো কুষ্টিয়ার এই বিখ্যাত তিলের খাজা কিভাবে তৈরি হয়। কুষ্টিয়ার বেশ কিছু পরিবার এখনো এই প্রাচীন পেশার সাথে যুক্ত আছেন, কোনো প্রকার অত্যাধুনিক মেশিন ছাড়াই হাতের স্পর্শে এবং শ্রমিকের অত্যাধিক পরিশ্রমের মাধ্যমে তৈরি হয় এই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। সর্বপ্রথম পানির সাথে চিনি মিশিয়ে ঘন্টার পর ঘন্টা জ্বালিয়ে ঘন রস তৈরি করা হয়। চিনির রস ঘন হয়ে গেলে এটি জমাট বাঁধার জন্য একটি পাত্রের উপরে ঢেলে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে এই চিনির কাই জমাট বেঁধে চকলেটের আকার ধারণ করে। তারপরে এই জমাট বাঁধা চিনির কাইকে তুলে দেওয়া হয় একটি গাছের উপরে। তারপরে ঘন্টার পর ঘন্টা কারিগর এই চিনির কাইকে হাতে ঘুরিয়ে মসৃণ করতে থাকে, ঠিক ততক্ষণ পর্যন্তই যতক্ষণ না এই চিনির কাই লাল থেকে সাদা বর্ণ ধারণ করবে। সাদা বর্ণ ধারণ করলেই তারপরে কারিগররা এটাকে হাতে টেনে ভিতরে হাওয়ার ফাঁপ তৈরি করে। বেশ কিছুক্ষণ টানাটানি করে এটাকে তিলের খাজার শেপ দেওয়া হয়। তারপরে তারা এটাকে লম্বা টেবিলে রেখে মাপ মতো কাটতে থাকে। এরপরে নিয়ে আসা হয় এটাকে তিল মাখানোর জন্য। তারপরে কয়েকজন কারিগর দক্ষতার সাথে নিপুণ হাতে এই তিলের খাজার সাথে তিল মিশ্রিত করে। তারপরে এই খাজাটাকে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। আর এই তিলের খাজার টেস্ট এত বেশি ভালো যে এটা একবার খাবে সেটার প্রেমে পড়তে বাধ্য। আমি কুষ্টিয়ার ছেলে, আমি এই তিলের খাজা ছোটবেলা থেকে খাচ্ছি, আমার কাছে খেতে খুবই দারুণ লাগে। আর আপনার কাছে এই তিলের খাজা খেতে কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকম ঐতিহ্যবাহী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।